আমি উঠে পড়েছি অনির্বাণ। বাড়িতে মা আছেন, কোয়েল আছেন, নমিতা দিও এক্ষুনি চলে আসবেন। প্লিজ উঠে পড়ো। বাবা, কেউ আসবে তো কি, যা সত্যি তা তো মিথ্যে হয়ে যাবে না। অনির্বাণ, ভোরবেলা উঠেই আর সিন ক্রিয়েট করো না প্লিজ। কাল রাত থেকে তো অনেক অশান্তি হলো, আর নিতে পারছি না আমি। কেন কেন ঘরে যেতে বলছো কেন? আমি তো ঠিক আছি এখানে, সারা রাত তো এখানেই ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি ভয় পাচ্ছ মা যদি দেখে এটা তাহলে মা রেগে যাবে, বকাবকি করবে, তাই তো? না, আমি আর কারোর কথায় কোনো ভয় পাই না। ভয় পাই শুধু অকারণ কথা, অকারণ কথা কাটাকাটিতে, দাঁত নখ বের করে ঝগড়াঝাটিতে। অবশ্য তুমি যে এখন আর কোনো কিছুই পরোয়া করো না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, তোমার যদি ইচ্ছে হয় তাহলে প্লিজ ঘরে গিয়ে শো, না হলে এখানেই শুয়ে থাকতে পারো। তাহলে পারমিশন দিচ্ছ অনির্বাণ সেনকে নিজের ঘরে গিয়ে শোয়ার? কাল রাতে তো তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে আমাকে। রাতের কথা বোধহয় এখন বেশি আলোচনা না করাই ভালো, তাই না? কাল রাত্রির অন্ধকারে যে অন্ধকারগুলো চাপা আছে সেগুলো চাপাই থাকুক। এনিওয়ে, আমি গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি না বলে বেরোনো হয়েছে কেন? বললে তোমার ঘুম ভেঙে যেত। আরে ঘুম ভাঙলে তো সমস্যা নেই। আমি তো ঘুম থেকে উঠে ভাবলাম তুমি হয়তো স্টাডিতে আছো, পড়তে বসেছো। তারপর সারা বাড়ি খুঁজে দেখি তুমি ঘরে নেই। আমাকে এরকম একটা দারুণ টেনশনে ফেলে তুমি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছো। আচ্ছা, এসবের কি কোনো মানে আছে? ভোরবেলা ঘুম ভেঙে গেছিল, মনে হলো হাঁটলে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া টেনশন করার তো কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে হারিয়ে যাব। বাচ্চাদের নিয়ে তো চিন্তা নেই, তারা তো এরকম দুম করে ঘরের দরজা খুলে বেরিয়ে চলে আসে না। বাইরে হাঁটতে বেরোলো জানি আসা উচিত। আচ্ছা বেশ, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা, আমাকে না দেখতে পেয়ে কি ভাবলে? কি আবার ভাববো? কিছুই ভাবিনি। কিছুই যদি না ভেবে থাকো তাহলে এভাবে আমাকে খুঁজতে বেরিয়েছো কেন? তুমি তো একটু আগে বললে আমাকে না দেখতে পেয়ে তোমার টেনশন হচ্ছিল। কি হলো, আমাকে খুঁজতে বেরিয়েছিলে কেন? কেন আবার? হাজার হোক তুমি আমার রেসপন্সিবিলিটি। তুমি হারিয়ে গেলে সবাই আমাকে বলবে। আর তুমি চলে গেলে তখন তো কেউ তোমায় কিচ্ছু বলবে না, তোমার কোনো দায়িত্বও থাকবে না, তাই না? চলে গেলে মানে? মানে তুমি বাইরে চলে গেলে তোমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, তাই তো? ও, বাইরে চলে যাওয়ার কথা বলছো? আর সেখানে গেলেও থাকবে, অবশ্যই থাকবে। আর তখন যদি আমি না বলে উধাও হয়ে যাই তখন কি করবে? আমাকে খুঁজতে বেরোবে বিদেশের রাস্তায়? কিন্তু আমি তো এখানে। বলে দাও না স্রোত, না যেতে। আমি যাব না, তোমাকে আগলে রেখে দেব। কেন আমাকে নিজের দুর্বলতা স্বীকার করতে হবে? কি হলো? তখন আমি এক্সপেক্ট করবো যে তুমি এতটা ইরেসপন্সিবল হবে না। তুমি কিছু করলে বাবা বিপদে পড়বে। তুমি বাবার কথাটা ভাববে নিশ্চয়। তার চেয়ে ভালো আমি বাড়ি চলে যাব, তোমারও কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, বাপিও বিপদে পড়বে না। পরে খেলবে, চলো এখন কিছু খেয়ে নেবে। চলো, ফল খাবে তো দিয়া বেবি? দিয়াকে ওর ফেভারিট কমলা লেবুগুলো দিয়েছো? কমলা লেবু? কই কমলা লেবু তো তুমি আনোনি, টেবিলে তো ছিল না। কি আনিনি? রাই,
আমি কালকে ওই কমলা লেবুর প্যাকেটটা নিয়ে এসে কিচেনে রাখলাম, ওটা কি তুমি ফ্রিজে রেখেছো? আমি কি করে জানবো? তুমি তো আমাকে বলোনি কিচেনে ফল রেখেছো কিনা। আমি বলেছি রাই, আমার আমার পরিষ্কার মনে আছে রাই, আমি তোমাকে বললাম যে রাই এই যে আমি ফলের প্যাকেটটা এনে এখানে রাখলাম, এর মধ্যে কমলা লেবু আছে, আমি দিয়া কমলা লেবু খেতে ভালোবাসে, ওকে তুমি কমলা লেবুগুলো দিয়ে দিও। তুমি এটুকুও দিতে পারলে না? আমি তো জানি না অনির্বাণ। সেই তুমি কেন জানবে? ভুল তো আসলে আমিই করেছি। তোমার তো দিয়াকে ফল দেওয়ার কথা মনে থাকার কথাই নয়, কেন মনে থাকবে? আসলে এই সংসারে তো তোমার আর মন নেই, তোমার তো শুধু এখন অফিস আর অফিস। কি মধু আছে অফিসে কে জানে। অফিসে কি মধু আছে সেটা তুমি আর কি করে জানবে। এনিওয়ে, তুমি ঠিক কখন আমাকে কথাটা বলেছিলে বলো তো? আমি মনে করতে পারছি না। ও, তার মানে আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি? মিথ্যে সত্যির কথা এটা না অনির্বাণ। হয়তো সত্যিই তুমি এনেছিলে, হয়তো রেখেছিলে, কিন্তু আমাকে কিছুই বলনি। না তুমি আনার কথা বলেছো, না রাখার কথা বলেছো, না দিয়াকে দেওয়ার কথা বলেছো। রাই, রাই এসব কি বলছো? দেখো নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। অনির্বাণ ও নিশ্চয়ই বলতে ভুলে গেছে। প্লিজ তুমি রাগারাগি করো না। বাড়িতে যখন একটা জিনিস এসেছে তখন বাড়িতেই থাকবে। দাঁড়াও আমি গিয়ে দেখছি। ও বৌদি তুমি রাখো, আমি তুলে দিচ্ছি, আমি তুলে আমি তুলে নিচ্ছি, তুমি শুধু টেবিলটা মুছে দিও তাহলেই হবে।